রহমানির রহিম। প্রিয় দিনী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো এশার 2 রাকাত সুন্নত নামাজের নিয়মটা কি এবং এশার 2 রাকাত সুন্নত নামাজের নিয়তটা কি। এর সাথে আমরা দেখাবো যে মহিলারা নামাজের ভিতরে হাত কিভাবে রাখবেন, পা দুটিকে মহিলারা কিভাবে রাখবেন। এই ভুল নিয়মে পা রাখলে আপনার এশার 2 রাকাত সুন্নত নামাজ হবে না। এটি সঠিক নিয়ম। এই সঠিক নিয়মে আপনাকে অবশ্যই পা দুটি রাখতে হবে। আজকের ভিডিওতে আমরা আরও দেখাবো আপনারা জায়নামাজে কিভাবে সঠিক নিয়ম এবং মূল নিয়ম, দুই নিয়মটি আমরা আপনাদেরকে দেখাবো। এরপর দিয়ে মহিলারা হাত বাঁধবেন কিভাবে এশার 2 রাকাত সুন্নত নামাজে, সঠিক নিয়মটি এবং কি ভুল নিয়ম, দুটি নিয়ম আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। মহিলারা রুকু করবেন কিভাবে, সিজদা করবেন কিভাবে, সিজদাতে দুটি পা কিভাবে রাখবেন, আজকের ভিডিওতে আপনারা এই বিষয়গুলো দেখতে পারবেন। এরপরে মহিলাদের ভুল নিয়ম এবং সঠিক নিয়মে মুনাজাত করার সঠিক পদ্ধতিটি আজকে আপনারা জানতে পারবেন। আখেরি বৈঠকে আপনারা হাতটি কিভাবে রাখবেন এবং কি সিজদাতে আপনারা হাতটি কিভাবে রাখবেন, আনুষঙ্গিক অনেক কথাগুলো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। সেই সাথে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। ধন্যবাদ। সর্বপ্রথম আমরা এশার 2 রাকাত সুন্নত নামাজের নিয়তটি আমরা বলে দিব। এই নিয়তটি আমরা 3 ভাবে আপনাদেরকে শিক্ষা দিব। সর্বপ্রথম আমরা নিয়তটি আরবিতে বলে দিব, এরপরে আরবি নিয়তটিকে আমরা বাংলাতে উচ্চারণ করে বলে দিব, সর্বশেষ নিজ মাতৃভাষায় বাংলা নিয়তটি বলে দিব। এরপরে দিয়ে আমরা প্র্যাকটিক্যাল নিয়মে চলে যাব কিভাবে নামাজটি পড়বেন। তো চলুন শুরু করা যাক। এশার 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত। নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল ইশাই সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা, নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল ইশাই সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমি আবার বলে দিচ্ছি, আপনারা লক্ষ্য করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। সামান্য একটু যদি আপনারা স্কিপ করে চলে যান, আপনারা নিয়তটি ভুল করে ফেলবেন। তো আসুন আবার বলি। নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল ইশাই সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর এই নিয়তটি আরবির বিপরীতে, আরবি নিয়তটি যদি কোনো দিনই মহিলারা না পারেন, আপনারা বাংলাতে উচ্চারণটি এভাবে করবেন। নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল ইশাই সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল ইশাই সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এরপরে যদি কোনো দিনই মহিলারা বাংলাতে নিজ মাতৃভাষায় নিয়তটি বলতে চান, তাহলে নিজ মাতৃভাষায় নিয়তটি এভাবে বলবেন। আমি কেবলামুখী হয়ে এশার 2 রাকাত সুন্নত নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করিলাম, আল্লাহু আকবার। এখন এশার 2 রাকাত সুন্নত নামাজের সাথে একসাথে মিলিত হয়ে বিতিরের নামাজটি চলে আসে, যার কারণে আমাদের এশার 2 রাকাত সুন্নত নামাজের সাথে বিতিরের নামাজটির নিয়ত এবং নিয়মটি আমাদেরকে দেখাতে হয়। বিতিরের নামাজের নিয়ম এবং নিয়তটি দেখানোর পরে আমরা প্র্যাকটিক্যালে চলে যাব কিভাবে আপনারা নামাজটি পড়বেন। তো চলুন বিতিরের নামাজের নিয়মটি আমরা জেনে নেই। এশার নামাজের পর 3 রাকাত ওয়াজিব নামাজ পড়তে হয়, একে বিতিরের নামাজ বলা হয়। এর ওয়াক্ত এশার পর থেকে ফজরের নামাজের পূর্ব পর্যন্ত বহাল থাকে। মনে রাখবেন, বিতিরের নামাজটির সময় এশার নামাজের পর থেকে ফজরের নামাজের পূর্ব পর্যন্ত বহাল থাকে। আর এই বিতিরের নামাজে এর প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিয়াল আলা, অর্থাৎ বিতিরের নামাজের প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিয়াল আলা এবং দ্বিতীয় রাকাতে ও তৃতীয় রাকাতে যথাক্রমে সূরা কাফিরুন এবং সূরা ইখলাস পড়তে হয়। মনে রাখবেন, দিনী মহিলারা বিতিরের নামাজের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিতিরের নামাজের প্রথম রাকাতে সর্বপ্রথম কথা হচ্ছে, বিতিরের নামাজটি এশার নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত সময় থাকে। এর মাঝে আপনি যে কোনো সময় বিতিরের নামাজটি পড়তে পারেন। তো
তবে ভিতরের নামাজটি পড়ার নিয়মটি হচ্ছে প্রথম রাকাতে আপনাকে সাব্বিহ ইসমা রাব্বিয়াল আলাটি পড়তে হবে, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন পড়তে হবে, তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়তে হবে। এভাবে পড়লে আপনার অধিক পরিমাণ সওয়াব হবে। এর বিপরীতে আপনি যে কোনো সূরা দ্বারা পড়লেও আপনার ভিতরের নামাজটি আদায় হয়ে যাবে। এখন আসেন আমরা ভিতরের নামাজের নিয়তটি বলে দিচ্ছি আপনাদেরকে আরবি, বাংলা এবং কি নিজ মাতৃভাষায়। সর্বপ্রথম আরবিতে নিয়তটি হচ্ছে নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা, নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকাতি, সালাসা রাকাতি সলাতিল বিত্রি, সলাতিল বিত্রি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান, ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার, ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। আমি আবার বলে দিচ্ছি, আপনার ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা, নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকাতি সলাতিল বিত্রি, সালাসা রাকাতি সলাতিল বিত্রি ওয়াজিবুল্লাহি তাআলা, ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার, কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার। নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকাতি সলাতিল বিত্রি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার। এখন আসেন, যে সমস্ত দ্বীনী মহিলারা এই নিয়তটি আপনারা আরবিতে না পারেন, আপনারা বাংলাতে উচ্চারণটি এইভাবে করবেন, নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকাতি সলাতিল বিত্রি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা, নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকাতি, সালাসা রাকাতি সালাতিল বিত্রি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। এরপরে যদি কোনো দ্বীনী মহিলা বাংলাতে উচ্চারণটা আপনার শিখতে কষ্ট হয়, তাহলে আপনি নিজ মাতৃভাষায় নিয়তটি এভাবে করবেন, কাবা শরীফমুখী হয়ে আল্লাহর ওয়াস্তে 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ পড়ার নিয়ত করিলাম আল্লাহু আকবার। এভাবে করবেন, কাবা শরীফমুখী হয়ে, কাবা শরীফমুখী হয়ে আল্লাহর ওয়াস্তে 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ, ওয়াজিব নামাজ পড়তে নিয়ত করলাম আল্লাহু আকবার, পড়তে নিয়ত করলাম আল্লাহু আকবার। এখন আসেন বিতিরের নামাজটি পড়ার সঠিক নিয়মটি আমরা জেনে নেই। 1 নাম্বার, বিতিরের নামাজটি ওয়াজিব। ওয়াজিবের মর্যাদা ফরজের কাছাকাছি। ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ হবে। যদি কখনো বিশেষ কোনো কারণে ওয়াজিব ছুটে যায়, তাহলে সুযোগ পাওয়া মাত্রই কাজা করে নিতে হবে। বিতিরের নামাজ শেষ রাতে তাহাজ্জুদের পরে শবে সাদিকের আগেও পড়া যায়, কিন্তু যাদের শেষ রাতে উঠার কোনো অভ্যাস নেই, তাদের জন্য এশার নামাজের পর পড়ে নেওয়া উচিত। 2 নাম্বার, যে বিষয়টি বিতিরের নামাজটি পড়ার নিয়মের ভিতরে, বিতিরের নামাজ 3 রাকাত, 2 রাকাত পড়ে বসে শুধু আত্তাহিয়াতু আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়বেন। মনে রাখবেন, বিতিরের নামাজের 3 রাকাত, 2 রাকাত পড়ে বসে শুধু আত্তাহিয়াতুর ভিতর থেকে আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়বেন। দুরূদ শরীফ আপনি পড়বেন না। আত্তাহিয়াতু শেষ হওয়া মাত্রই তৎক্ষণাৎ আপনাকে দাঁড়িয়ে যেতে হবে এবং সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পড়ে আল্লাহু আকবার বলবেন এবং কান পর্যন্ত হাত উঠিয়ে আবার হাত বেঁধে নেবেন। অতঃপর দোয়া কুনুত পড়ে রুকু করবেন। এরূপ 3য় রাকাত পড়ে আত্তাহিয়াতু, দুরুদ এবং দোয়া মাসুরা পড়ে নামাজটি আপনারা শেষ করে নেবেন। এখন আসেন আমরা জানবো বিতিরের নামাজটি পড়ার 3 নম্বর যে নিয়মটি। বিতিরের 3 রাকাতে আলহামদুর সাথে সূরা মিলানো ওয়াজিব। অন্য নামাজের মতো এই নামাজের জন্য কোনো সূরা নির্দিষ্ট করা নেই, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় প্রথম রাকাতে সূরা সাব্বিহ ইসমা পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন পড়তেন এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। সেজন্য আমরা পায় নবীজির সুন্নত হিসাবে এই কাজটি করে থাকি। 4 নাম্বার যে বিষয়টি, তৃতীয় রাকাতে যদি দোয়ায়ে কুনুত পড়া ভুলে গিয়ে রুকুতে চলে যান এবং রুকুতে গিয়ে স্মরণ আপনার মনে হয়, তবে আর দোয়ায়ে কুনুত পড়বে না।
এবং রুকু থেকে ফিরবে না, এবং রুকু করে নামাজ শেষে সাহু সেজদা করে নিতে হবে। অবশ্যই যদি রুকু থেকে ফিরে গিয়ে খাড়া হয়ে দোয়ায়ে কুনুত পড়ে তবুও নামাজটি হয়ে যাবে, কিন্তু এরূপ করা ঠিক নয়। এরপরে আপনাকে সাহু সেজদা করতে হবে। 5 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে ভুলবশত যদি প্রথম বা দ্বিতীয় রাকাতে দোয়ায়ে কুনুত পড়ে পেলেন তবে এটা দোয়ায়ে কুনুত হিসাবে ধরা হবে না। তৃতীয় রাকাতে আবার আপনাকে দোয়ায়ে কুনুত পড়তে হবে এবং সাহু সেজদা করতে হবে। 6 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যদি কেউ দোয়ায়ে কুনুত না জানে তবে শিখতে চেষ্টা করবেন এবং দোয়ায়ে কুনুত শিখা না হওয়া পর্যন্ত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই জিনিসটি আপনারা পড়বেন, এই তাসবিহটি আপনারা পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যদি কোনো মহিলা দোয়ায়ে কুনুত না পারেন, দোয়ায়ে কুনুত শিখা পর্যন্ত আপনারা এই নিয়মে দোয়ায়ে কুনুত শিখা পর্যন্ত এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া এটি আপনারা পড়তে হবে। এর বাংলাতে উচ্চারণটি একই সিস্টেমে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যদি আপনারা এই জিনিসটিও মুখস্থ করতে না পারেন তাহলে দোয়ায়ে কুনুত মুখস্থ করা পর্যন্ত আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি এই তাসবিহটি আপনারা 3 বার পড়বেন। অবশ্যই দোয়ায়ে কুনুতটি আপনাদেরকে পড়ে শিখতে হবে। দোয়ায়ে কুনুতটি শিখা পর্যন্ত আপনারা এই নিয়মে কি করবেন, এই তাসবিহটি পড়বেন। দোয়ায়ে কুনুত না শিখা পর্যন্ত আপনাদের এই তাসবিহটি পড়ার অনুমতি দেওয়া হয়েছে, নবীজি বলেন। আর যদি আপনারা ইচ্ছে করে না পড়েন তাহলে সমস্যা হবে। আর এখন আমরা জানবো যে কিভাবে আপনারা পড়বেন চিত্র সহকারে। বিশেষ বিশেষ জায়গায় পুরুষ ও মহিলাদের নামাজের মধ্যে কিছুটা পার্থক্য আছে, কিন্তু মহিলাদের নামাজ সম্পর্কে শুধুমাত্র মহিলাদের মুখমণ্ডল, হাত এবং পা ছাড়া সম্পূর্ণ শরীরটি ডেকে রাখতে হবে। মহিলারা নামাজে যখন দাঁড়াবেন তখন সর্বপ্রথম এটি হচ্ছে ভুল নিয়ম, এটি হচ্ছে সঠিক নিয়ম। ভুল নিয়ম 2 পায়ের মাঝখানে জায়গা ফাঁকা থাকবে, সেটি হচ্ছে ভুল নিয়ম। আর 2 পায়ের মাঝখানে কোনো প্রকার ফাঁকা জায়গা থাকবে না, এটি হচ্ছে সঠিক নিয়ম। আর হাত বাঁধার সঠিক নিয়মটি হচ্ছে এই কাঁধের উপরে 5টি আঙ্গুল কোনোটি যেতে পারবেন, এটি হচ্ছে ভুল নিয়ম। অবশ্যই আপনার 10টি আঙ্গুল কাঁধের নিচে থাকতে হবে, এটি হচ্ছে সঠিক নিয়ম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হাত বাঁধার নিয়মটি হচ্ছে মহিলারা বাম হাতের উপরে ডান হাতটাকে অল্প একটু আস্তেভাবে লাগিয়ে রাখলে হবে, অবশ্যই সেটা বুকের উপরে রাখতে হবে, জামার ভিতরে। এরপরে মহিলারা রুকু করবেন, অল্প একটু মাথা ঝুঁকালে রুকুটি হয়ে যাবে, একেবারে পুরুষের মতন মাথা ঝুঁকানো লাগবে না, এটি হচ্ছে ভুল নিয়ম, এটি হচ্ছে সঠিক নিয়ম। এরপরে হচ্ছে মহিলারা সেজদাতে যাবেন, একেবারে জমিনের সাথে লাগিয়ে রাখবেন, অথবা জমিন থেকে ফাঁকা রাখলে আপনার কিন্তু নামাজটি হবে না। মুনাজাতটি এইভাবে করবেন, এটি হচ্ছে সঠিক নিয়ম, এটি হচ্ছে ভুল নিয়ম। আজকে ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।